নমস্কার, আমি আশিস চট্টোপাধ্যায় এবং আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা তথা খবর। কি খবর না, ট্রাম্প রাষ্ট্রপতি পদে শপথ নেবার পরে ভারতের ভালো হলো না খারাপ হলো? ভারতের কি আরও সমস্যার মধ্যে পড়তে হচ্ছে, নাকি ভারতকে যেমন প্রচার করা হয় মোদির বিরাট বন্ধু ডোনাল্ড ট্রাম্প ভারতকে সাদরে আমেরিকা অনেক জায়গা করে দেবে? আসুন আমরা একটু ছোট করে দেখে নেই যে গত 48 ঘন্টা বা 72 ঘন্টায় ছবিটা কীরকম দাঁড়ায়। আমরা জানি ট্রাম্প আগেরবার যখন প্রেসিডেন্ট ছিলেন 2016 থেকে 2020, সেই সময়তে নরেন্দ্র মোদিও এদেশের প্রধানমন্ত্রী ছিলেন। তখন নরেন্দ্র মোদি কয়েকবার আমেরিকা গিয়েছিলেন এবং তখন এমন একটা প্রচার করা হয়েছিল যেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদির খুব একটা ব্যক্তিগতও বন্ধুত্ব হয়েছে এবং ভারত আমেরিকা সম্পর্কে যেন সর্বকালের ভালো সেরা পরিস্থিতি তৈরি হয়েছে। এবং আমরা জানি যখন 2020 সালে এবং 2019 সাল থেকে ট্রাম্প যখন আবার নির্বাচনে দাঁড়াবার তোড়জোড় করছেন, প্রচার করছেন, তখন মোদি সেদেশে গেলেন এবং খোলামেলাভাবে ট্রাম্পকে ভোট দেবার আহ্বান জানালেন। অর্থাৎ আমেরিকায় প্রচুর ভারতীয় থাকে, লক্ষ লক্ষ ভারতীয়, তাদেরকে সরাসরি ট্রাম্পকে ভোট দেবার আবেদন জানালেন। ট্রাম্পের সাথে যৌথ সভা করলেন, হাউডি মোদি বলে শব্দ বন্ধ একেবারে দারুণভাবে প্রচারিত হলো। কিন্তু দুর্ভাগ্যবশত সেবার ট্রাম্প হেরে গেলেন, বাইডেন জিতেছিলেন। তারপরে মোদি সেই সময়টা নিয়ে কোনো শব্দ ব্যয় করেন না। এবারে যখন ট্রাম্প ভোটে দাঁড়ালেন, সম্ভবত মোদির মাথায় ছিল 2019-20 সালের সেই তিক্ত অভিজ্ঞতা। সেই জন্য এবারে মোদি কিছুই বলেননি, পক্ষেও বলেননি, বিরুদ্ধেও বলেননি। ট্রাম্প নিজের মতো প্রচার করেছেন, ট্রাম্প জিতে গেছেন। অনেকে অবশ্য বলছেন ভাগ্যিস মোদি কিছু বলেনি, বললে ট্রাম্পের জেতা কঠিন হতো, কারণ আগেরবার বলার পরেই ট্রাম্প হেরে গেছিল। এইবারে ট্রাম্প রাষ্ট্রপতি পদে বসেই 80টা অর্ডারে সই করে দিলেন, 80টি নির্দেশিকা। তার মধ্যে কি আছে? যেমন ধরুন, ভারতের সঙ্গে সংশ্লিষ্ট একটা ব্যাপার বলি, যে মার্কিন যুক্তরাষ্ট্রে বাবা মা যদি ভিসা নিয়ে সে দেশে যায় চাকরি বাকরির জন্য, শিক্ষার জন্য, সে দেশে গিয়ে তারা যদি বিয়ে শাদী করে, তাদের যদি বাচ্চা কাচ্চা হয়, তাহলে সেই সন্তান যেহেতু মার্কিন দেশে জন্মেছে, তাই জন্য সে মার্কিন নাগরিকত্ব পাবে। এই ছিল এতকালের বিধি। এবং এই বিধিকে কাজে লাগিয়ে লক্ষ লক্ষ, মিলিয়ন শব্দটা তো বাংলায় চলে না, 10 লক্ষ, তাহলে বলতাম কয়েক মিলিয়ন, লক্ষ লক্ষ ভারতীয় পুরুষ নারী তারা আমেরিকায় গেছেন, সেখানে সন্তান হয়েছে তাদের এবং তারা মার্কিন নাগরিকত্ব পেয়েছে। এইবারে এক কলমের খোঁচায় সেই জিনিসকে বন্ধ করে দিলেন মোদি। তার ফল কি দাঁড়ালো? যারা ওই নিয়ম অনুযায়ী মার্কিন নাগরিকত্ব পেয়েছে, তারা কি গতকালের পরে আজকেও মার্কিন নাগরিক? তাদের নামে যে সম্পত্তি কেনা হয়েছে, তাদের নামে যে বিভিন্ন পরিচিতিপত্রে পরিচিতি লেখা হয়েছে, সেগুলো কি আর ভ্যালিড থাকলো? এই নিয়মটা কি কয়েক বছর আগের থেকে লাগু হবে, না যেদিন সই করলেন সেদিন থেকে লাগু হবে? অপরিষ্কার। কিন্তু একটা কথা স্পষ্ট, আমেরিকায় গিয়ে সেটেল করা এবং সেখানে বিয়ে শাদী করে সন্তান উৎপাদন করার যে একটা প্রচ্ছন্ন হাতছানি মধ্যবিত্ত ভারতীয়দের কাছে কয়েক দশক ধরেই রয়েছে, তাতে কিন্তু একেবারে গুড়ে বালি ফেলে দেওয়া হলো, সেটা বন্ধ হয়ে গেল। মোদি সরকার কিন্তু এখনো পর্যন্ত চুপটি করে আছে, কিচ্ছু বলেনি। একইভাবে বিশ্ব স্বাস্থ্য সংস্থার থেকে প্রত্যাহার করে নিল মার্কিন যুক্তরাষ্ট্র নিজেকে। একইভাবে প্যারিস জলবায়ু চুক্তি থেকে প্রত্যাহার করে নিল মার্কিন যুক্তরাষ্ট্র। এক কলমের খোঁচে একটার পর একটা সই করে গেছেন ট্রাম্প। তার ফলে কি হলো? বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মার্কিন চাঁদা বন্ধ হয়ে গেল। প্যারিস চুক্তি, যেটা জলবায়ু রক্ষার জন্য, সেখানে মার্কিন চাঁদা বন্ধ হয়ে গেল। ফলে সারা বিশ্বে জলবায়ু রক্ষা, উষ্ণায়ন ঠেকানো বা রোগ ভোগের বিরুদ্ধে, রোগ ভোগকে ঠেকাতে যে গবেষণা করে হু বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, তাদের টাকা পয়সা কম পড়ে যাবে এবং দুনিয়া জুড়ে অসুখ বিসুখের বিরুদ্ধে লড়াই দুর্বল হয়ে পড়বে। তাতে সরাসরি ভারত না হলেও ভারতের মতো উন্নয়নশীল প্রত্যেকটি দেশ তাতে আঘাতপ্রাপ্ত হয়েছে। যদিও জয়শঙ্কর
ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানে গেছিলেন, যদিও তাকে সামনের সারিতে বসতে দেওয়া হয়েছে, যদিও ট্রাম্পের স্বরাষ্ট্র সচিব, মানে আমাদের এখানে যাদের মন্ত্রী বলে ওদের ওখানে সচিব বলে, তারা জয়শঙ্করের সাথে মিটিং করেছেন, তাতে জয়শঙ্কর একেবারে আহ্লাদে উচ্ছ্বসিত, কিন্তু মোদি কেন নেমন্তন্ন পেলেন না, সেই প্রশ্নটা কেউ তুলছে না। এক কথায় বলা যেতে পারে, আমরা যদি সাদা বা সরল রেখার ভিত্তিতে বলতে চাই যে মোদির সঙ্গে ট্রাম্পের সম্পর্ক ভালো, সুতরাং নিশ্চয়ই খুব ভালোই হবে ভারতের পক্ষে, এখনো পর্যন্ত সে কথা বলবার মতো কোনো বাস্তব ভিত্তি নেই। শুধু একটাই ব্যাপার হয়তো, যে বাংলাদেশে যে প্রশাসন এসেছে তারা যে তীব্র ভারত বিরোধিতার রাজনীতি করছে, সেটা হয়তো মোদি মোটেই পছন্দ করেন না। মোদি হয়তো মোটেই পছন্দ করেন না বাংলাদেশের বর্তমান প্রশাসনের প্রধান মোহাম্মদ ইউনূসকে, বাংলাদেশের রাজনীতিকে পাল্টাবার জন্য ট্রাম্প যদি একটা বড় ভূমিকা পালন করেন, তাহলে সেটা কিছুটা ভারতের পক্ষে ভালো হতে পারে। এই একটা জায়গাতেই এখনো পর্যন্ত কিছুটা স্পষ্ট আছে আগামী হাতছানি। নমস্কার, এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, কলকাতা টিভি ডিজিটাল, রাত দিন 7 দিন।